এখন আর ছুটি কাটাতে জয়পুরের বনলতা রিসর্ট বা অনেক দূরে কোথাও ছুটতে হবে না। বাঁকুড়া জেলার সোনামুখীর খুব কাছেই প্রকৃতির কোলে শাল, মহুল, পিয়ালের জঙ্গলে গড়ে উঠেছে খুব সুন্দর একটা জায়গা। তাই যারা প্রকৃতি প্রেমী এবং প্রকৃতির টানে বেরিয়ে পড়েন যেদিকে দু চোখ চাই, তাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগার ভিডিও হতে চলেছে। এবার বলি কিভাবে আসবেন। এই জায়গাটা যেহেতু বড়জোড়া ব্লকের অন্তর্গত, তাই যারা দুর্গাপুর থেকে আসছেন তারা বেলিয়াতর হয়ে সোনামুখীর বাস ধরে দুটো স্টপেজ পরেই পড়বে বৃন্দাবনপুর, সেখানে নেমে টোটো ধরতে পারবেন। এছাড়াও যারা সোনামুখীর এই দিক থেকে অর্থাৎ বর্ধমান থেকে আসছেন বা বিষ্ণুপুর থেকে আসছেন, তারাও কিন্তু সোনামুখীতে নেমে টোটো নিয়ে জঙ্গলের রাস্তায় মনোরম পরিবেশের মধ্য দিয়ে চলে আসতে পারবেন। এবং যেতে যেতেই চোখে পড়বে শিয়াল, ময়ূর, আর কপাল ভালো থাকলে হাতিরও দেখা পেয়ে যেতে পারেন। সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার, আর সেই ওয়াচ টাওয়ারকে ডান দিকে অর্থাৎ পাশে ফেলে রেখেই দেখুন জঙ্গলের আরো ভেতর দিকে ঢুকে চলেছি। আর যেতে যেতেই যে কত শেয়াল মামার দেখা পেয়েছি আপনাদেরকে আর দেখাতে পাচ্ছি না, কারণ ওরা যেই গাড়ির আওয়াজ পাচ্ছে সেই ঢুকে পড়ছে জঙ্গলের ভেতরে আর মিলিয়ে পড়ছে। সামনেই দেখুন সূর্য অস্ত যাচ্ছে, আর সেই পড়ন্ত রোদে কি সুন্দরী না দেখাচ্ছে জঙ্গলটা। তো চলুন একটু রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে লাল রাস্তাটা ছাড়িয়ে উঠে গেলাম পিচ রাস্তায়, তারপরে আবার ডান দিকে দেখুন ঘুরে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই সেই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে শাউলিয়া। এটা কিন্তু আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন। টোটো এবং বাইক ছাড়াও কিন্তু আপনারা নিজেদের 4 চাকা অর্থাৎ কারে করে আসতে পারবেন। জঙ্গলের একদম মধ্যেখানে বলে রাস্তাটা যে খুব সরু তা কিন্তু নয়, এই রাস্তাটা বেশ চওড়া এবং গাড়ি রাখারও কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন। চলুন পৌঁছে গেছি। এই রিসর্টটার নাম হলো অরণ্যের রিসর্ট। নামটা শুনে সার্থকতাটা আপনারা তো বুঝতেই পারছেন, হ্যাঁ অরণ্যের মধ্যেখানে বলে এই রিসর্টের নাম এটা। তো চলুন পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আর বেশি কথা বাড়াচ্ছি না। নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তো আজকে আমি একটা জায়গায় এসেছি, যে জায়গাটায় আপনাদেরকে অনেক দিন ধরে নিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু আমার নিয়ে আসা হয়নি কোনো একটা কারণে। তো যাই হোক, আজকে সেই ব্লগটা আপনাদেরকে দেব। যে আমাদের এখানে একটা খুব সুন্দর রিসর্ট বলতে পারেন, একটা খুব সুন্দর একটা কি বলবো মনোরম পরিবেশ, যেখানে আমাদের জঙ্গলের মাঝে, এই যে এত জঙ্গলের মাঝে একটা রিসর্ট টাইপের রয়েছে। তো সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে এই ব্লগে। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা একটু রাস্তাটা যেটা একটু দেখলেন, আপনারা যে রাস্তা দিয়ে আমরা এলাম সেটা হচ্ছে আমাদের সোনামুখী থেকে যদি আমি ধরি, আমাদের সোনামুখী থেকে কোচডি হয়ে পাথরা হয়ে ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে মাত্র মোটামুটি 1 কিলোমিটার, আপনারা রাস্তাটা দেখালে বুঝতে পারবেন। তো 1 কিলোমিটার ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে এসে এই রিসর্টটা পড়বে। এই যে হচ্ছে রিসর্টটা। তো এই রিসর্টটা হচ্ছে অরণ্যক রিসর্ট। তো অনেকেই সার্চ করলেও গুগলে পেয়ে যাবেন। তো আসতে কোনো অসুবিধা হবে না। রাস্তাটা একটু লাল রাস্তা, একটু পিচ রাস্তা, খুব একটা খারাপ রাস্তাও নয়। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই ব্লগটা দেওয়ার। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভেতরে যাই, দেখি কি কি রয়েছে না রয়েছে, আর রিসর্টটা কেমন আমিও দেখবো। আজকে নতুন প্রথম আপনাদের সাথেই দেখবো, আর আপনারা দেখবেন আমার চোখ দিয়ে। তো চলুন। প্রথমে বলে রাখি, এখানে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এইভাবে পার্কিং, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন ভেতরে যাই। এই হচ্ছে ভেতরটা, ঢুকলাম, আর ঢুকেই দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া। তার আগেই কিন্তু ডান দিকটাতে রয়েছে এরকম কটেজ, যেগুলো আপনাদেরকে আমি একটু পরে ঘুরে দেখাচ্ছি। তো চলুন আগে পুরোটা ঘুরে দেখিয়ে নিই, পুরো জায়গাটা কি কি রয়েছে না রয়েছে, তারপরে এই কটেজগুলোতে আপনাদেরকে নিয়ে আসবো। তো সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর বোতল দিয়ে, ফেলে দেওয়া বোতল দিয়ে কি সুন্দর করে এইভাবে গার্ডেন টাইপের গাছ লাগানো হয়েছে। আর এখানে স্ল্যাব দিয়ে করা রয়েছে এগুলো। এই দেখুন দূরে দূরে সব রয়েছে। আর এই জায়গাটা পুরোটা রাস্তা হয়ে হয়ে যাচ্ছে দেখুন। আর ওই দিকটাতে পুরো গাছ টাছ রয়েছে। আমরা চলে এলাম শীতের ঠিক শেষে, অর্থাৎ বসন্তের একদম প্রথমেই। সময়টা এখন বিকালবেলা আর সন্ধে হতে যাবে, তাই পুরো পরিবেশটাই অনেকটাই শান্ত এবং নিরিবিলি, আর ঝিঝি পোকার ডাক তো কানে পাচ্ছি। চলুন পুরো বাগানটা তাহলে একবার ঘুরে দেখে আসি। এই যে দেখুন কতটা সুন্দর জায়গাটা,
পুরোটাই ফুল গাছ দিয়ে। এখন তো ফুলগুলো মরে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু শীতকালে এলে আরও হয়তো ভালো হতো। শীতকালটা যেহেতু এখন কমে গেছে। এই দেখুন পুরো রাস্তাটা এই জায়গাটা এইভাবে গেছে, আর পুরো জায়গাটা এরকম ফাঁকা, একদম জঙ্গলের ভেতরে রয়েছে। এই দেখুন, এখন আর বাচ্চা নেই ঠিকই, কিন্তু বাচ্চাদের মতো মনটা তো রয়েছে, যে জন্য ঘুরতে ঘুরতে একবার দোলনায় চেপেই পড়লাম। আর কি যে ভালো লাগছে কি বলবো। পুরো পরিবেশটা এতটা সুন্দর, আমার একটা মাইক লাগবে, মাইকটা না হলে আপনারা বুঝতে পারবেন না। পুরো পরিবেশটা এতটাই সুন্দর, পুরোটাই ওইদিকে জঙ্গল আর এখানটা পুরোটাই বাগান। এই দেখুন এখানে একটা ছোট্ট ফোয়ারা রয়েছে। এখন বন্ধ রয়েছে। এইদিকে আসুন, ওই যে একটা পুরোটাই দেখুন আম গাছ রয়েছে, যেগুলো তো মুকুল চলে এসছে অলরেডি। তারপর তো ধনে গাছ, ওই দিকটা গোলাপ গাছ সব রয়েছে। এই যে ফুল পুরো। আর এই দিকটাতে দেখুন ছোট ছোট কূপ রয়েছে, যে কূপগুলোতে আপনারা নিজেদের পছন্দ মতো খাবার এখানে অর্ডার করা যায়। সেই খাবার অর্ডার করে এখানটায় কিন্তু আপনারা বসে সেটা খেতে পারবেন। আর একটা পার্সোনালি জায়গা এখানে রয়েছে, যেখানটায় আপনারা টাইমটা স্পেন্ড করতে পারবেন। দেখুন সকাল বিকেল অথবা রাত আপনারা কিন্তু এই জায়গাগুলোয় বসে জঙ্গলের বিভিন্ন নাম না জানা পাখিদের ডাক এনজয় করতে পারবেন, যেটা আপনাদের মনকে একদম ছুঁয়ে যাবে। অ্যান্ড ভেতরে দেখুন এখানটাই রয়েছে মেনু কার্ড। এই যে দেখা রয়েছে অরণ্য রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এই হচ্ছে মেনু কার্ড। আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। অ্যান্ড এই দেখুন এখানে আরেকটু রয়েছে, আর ওখানটাতে রয়েছে নম্বর। এই যে দেখুন নম্বর দেয়া রয়েছে, এই নম্বরটা দিয়ে কিন্তু অর্ডার করা যাবে। এখানে যে রুমগুলো রয়েছে মানে কটেজ টাইপের রয়েছে, তো এই কটেজগুলোর একটা করে নামও রয়েছে। আর দেখুন বাইরেগুলো খুব সুন্দর করে এইভাবে সাঁওতালি ছবি দিয়ে সাজানো রয়েছে। এই দেখুন যেমন এই ঘরটার নাম হচ্ছে শাল। দেন এই ঘরটায় যদি আসি, তো এই ঘরটারও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে সেগুন। বেশ ইউনিক নাম। আর এগুলো কিন্তু শাল সেগুন আমাদের জঙ্গলেরই যে গাছ, সেই গাছেদেরই নাম। আর সেই গাছেদের মাঝে যখন ঘর রয়েছে, তাদের মাঝে যখন রয়েছে তাদের নাম দিয়ে এই ঘরগুলোর নাম কিন্তু রয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো। আচ্ছা, এই দিকটাতে কিন্তু রয়েছে মেইন রেস্টুরেন্টটা অরণ্য। তো এখানটায় রয়েছে মেইন রেস্টুরেন্টটা, এটা হচ্ছে অফিস অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটার আদলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম টিপিক্যাল গ্রাম্য পরিবেশে যে সমস্ত ঘরবাড়ি রয়েছে, সে সমস্ত ঘরবাড়ির আদলেই কিন্তু গড়ে উঠেছে, আর জঙ্গলের একদম মাঝে। সব থেকে বড় কথা, ভেতরে এসেই কিন্তু বিভিন্ন ধরনের ডেকোরেশন চোখে পড়বে, একদম গ্রাম্য পরিবেশে যে সমস্ত ডেকোরেশন। তো একটু পুরোটা ঘুরে দেখে নিন।
এখন আমরা রয়েছি মেন রেস্টুরেন্টের ভেতরে। তো এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানটাতে আমরা বসে রয়েছি। এখানটা বেশ সুন্দর একটা আটচালার মতো রয়েছে এবং বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ডেকোরেশনও রয়েছে। তো আমরা এখন অর্ডার করেছি কফি আর চিকেন পকোড়া। তো ওটা আসবে, ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গরম কিন্তু একদম পড়েই গেছে, তাই জন্য দেখুন প্রথমেই তেষ্টা মেটানোর জন্য জল ছেড়ে একদম কোল্ড ড্রিঙ্কসে পা দিয়েছি। আমাদের এখন খাবার চলে এসেছে, চিকেন পকোড়া আর কফি। মেনু কার্ডটা দেখে যা বুঝলাম এখানে কিন্তু মোটামুটি সমস্ত খাবারই পাওয়া যায়, একদম ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর টিফিন, তারপর রাত্রের জন্য যে ডিনার, সমস্ত কিছুই। তো খাবার কিন্তু কোনো প্রবলেমই নেই। তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে যে রুমগুলোর যে প্রাইস রয়েছে হচ্ছে একদম সামনে যে রুমগুলো দেখালাম আপনাদেরকে, যেগুলো নাম দেওয়া রয়েছে, ওখানে একটা ডিলাক্স রুম রয়েছে, ওটা হচ্ছে পার নাইট 3000, আর এমনি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2000। আর এখানে আমার পেছনে একটা রুম দেখতে পাচ্ছেন, এই রুমগুলোর প্রাইস হচ্ছে 1000 টাকা করে, মানে পার নাইট এগুলো। তো এখানে আসবেন আপনারা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্টে করতে পারেন। আর স্টে করার তো আপনাদেরকে বলেই দিলাম কেমন কি রেট রয়েছে। তো আপনারা চলে আসুন ছুটি কাটাতে, একদিনের জন্য একদম দারুণ জায়গা। আর রেস্টুরেন্টও এখানেই রয়েছে, কোনো অসুবিধা হবে না, সমস্ত খাবার দাবার এখানেই পাওয়া যায়। এই হচ্ছে সেই রুমটা, যে রুমটার পার নাইট ভাড়া হচ্ছে 1000 টাকা। আর এই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ পায়খানা, বাথরুম সমস্ত কিছু রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর প্রচণ্ড সুন্দর দেখতে এই রুমটা, একদম জঙ্গলের ঠিক মাঝখানটাতে রয়েছে। আর সাইডে কিন্তু এরকম ছোট্ট রাস্তাও দেওয়া রয়েছে, আর মানে বাগান টাইপেরও করা রয়েছে। আর আপনাদেরকে একটু আগে যে রুমগুলো দেখাচ্ছিলাম, একটা হচ্ছে শাল আর একটা হচ্ছে সেগুন, এই দুটো রুমের ভাড়াও কিন্তু পার নাইট 2000 টাকা, মানে এগুলো গেট থেকে ঢুকতে একদম ডান দিকেই পড়বে। আচ্ছা, এই রুমটার নাম হচ্ছে পিয়াল। এখন দাদা আমাদেরকে একটু রুমটা খুলে দেখাবে, তো সেটা দেখবো, চলুন ভেতরটা কেমন। গেট থেকে ঢুকে একদম ডান দিকেই এই রুমটাই আপনাদের দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এই রুমটার পার নাইট কিন্তু 3000 টাকা ভাড়া। ডিসকাউন্ট দেবে কিনা আমি বলতে পারবো না। তো ঢুকেই দেখতে পাচ্ছেন ডাবল বেড রয়েছে, কুশন সমস্ত কিছু রয়েছে, আর সিঙ্গেলও একটা কিন্তু বেড রয়েছে, মানে আপনারা 4 জন মিলেও কিন্তু থাকতে পারবেন এখানে। আর এসি রয়েছে, আর ওপরে তো ফ্যান তো রয়েছে, আর লাইটও রয়েছে খুব সুন্দর। এটা হচ্ছে বাথরুমটা, অনেকটাই বড় রয়েছে। আর এখানে রয়েছে বাথটাব। আর এখানটায় কিন্তু আলাদা করে বেসিনও রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রচন্ড বড় বাথরুমটা কিন্তু। এখানে লাইনটা নেই বলে অসুবিধা হচ্ছে, ওখানে গিজারও রয়েছে, ফ্যান সমস্ত কিছু রয়েছে দেখুন। সাথে কিন্তু আলাদা করে আয়না রয়েছে, মানে ড্রেসিং টেবিল, আর রয়েছে একটা ডিনার টেবিল, মানে সমস্ত কিছুই কিন্তু এই রুমটার মধ্যে পেয়ে যাবেন। তাই জন্য এই রুমটার রেটটাও একটু বেশি। আর ওভারঅল পুরো রুমটা খুবই সুন্দর। ফাইনালি আপনাদেরকে পুরো যা যা এখানে ছিল সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগলো। আর এই জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি একটা এলাকায়, আপনাদের কোনো রকম কোনো গাড়ির শব্দ, কোনো রকম কোনো কিছু আওয়াজ পাবেন না। শুধুমাত্র পাবেন পাখির আওয়াজ, শিয়ালের ডাক আর ঝিঝি পোকার ডাক, যেগুলো একদম আপনাদের কিন্তু মানে টানতে বাধ্য এখানে আসার জন্য। তো আপনারা চলে আসুন। দেখুন সন্ধে হতে যাচ্ছে, আমরা চলে এসেছিলাম বিকালবেলাতে, সেহেতু প্রায় দেখুন জঙ্গলের সন্ধে নেমে গেছে অলরেডি। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেন আপনারা কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে, আর তো কমেন্ট বক্সে জানাতেই হবে কেমন লাগলো। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এক্সাইটিং ব্লগে। টাটা।